টিউবওয়েল বা পাম্প নয়, গাছের শেকড়ের নিচ থেকে শত বছর ধরে মিলছে সুপেয় পানি। দৈনন্দিন নানা কাজে এ পানি ব্যবহার করছেন জামালপুরের বক্সিগঞ্জের সীমান্ত এলাকার বাসিন্দারা। চাষাবাদ করা হয় প্রায় 200 একর জমি। স্থানীয়দের দাবি, পানির উৎসস্থল সরকারিভাবে সংরক্ষণ করা হোক। পরিদর্শনের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জনস্বাস্থ্য বিভাগের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শত বছর ধরে দুটি পাকড় গাছের শেকড়ের নিচ থেকে এভাবেই আসছে স্বচ্ছ পানি। পাহাড় ঘেরা বক্সিগঞ্জের সীমান্তবর্তী বৈশবপাড়া এলাকাটি। স্থানীয়রা গাছগুলোকে ডাকেন ঝুরঝুরানি নামে। অবিরত আশায় এই পানি পান করছেন স্থানীয়রা। প্রতিদিনের কাজকর্ম ছাড়াও হয় চাষাবাদ। জনমনে বিশ্বাস, অলৌকিকভাবে আসছে এই পানি। ছোটবেলা থেকে দেখতেছি পানিটা বাড়াইতেছে। কোনো সময় আমার দাদা দাদিরও করবো না যে এটা পানি কত বছর হাতে বাড়াইতেছে। পুরাটাই একরে পুলের ওই মেরু আর এই মেরু মানে 200 একর জমি মানে আবাদ করা হয়। এখানে মূল সমস্যা আছে রাস্তাঘাটের, আর মনে হয় সার্বিক কোনো উন্নয়ন হয় না। এখনো উন্নয়ন হলে সুবিধা হবে, লোকজন আসবে, এটা প্রচার হবে। স্থানীয়দের দাবি, প্রজন্মের পর প্রজন্ম দেখছে গাছ দুটো। গ্রীষ্ম, বর্ষা বা শীতকালেও বন্ধ হয় না পানির প্রবাহ। গাছগুলো দেখতে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। আর বাপ দাদারাও এখানে বলছে, তারাও কোয়ার পায় না। এটা কত বছর আগের ঘটনা, এটা তারাও বলতে পারবো না। দেখার জন্য আসছি যে দেখি তো কিরকম, কিন্তু শুনছি অনেক, আজকেই প্রথম আসে আমার। হ্যাঁ, খাইছি, আমরা বোতলে করে নিছি সাথে। এই স্থানের রক্ষণাবেক্ষণে সরকারি উদ্যোগ চায় স্থানীয়রা। জায়গাটি পরিদর্শন করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস জনস্বাস্থ্য বিভাগের। এটা ভিতরের লেয়ারে কোনো প্রেশার বা কোনো গ্যাসের কারণে এটাই হচ্ছে। তারপরেও এটা পরবর্তী পর্যায়ে আমরা এটা আমার নলেজে আসলে আমি একটু ভিজিট করে বিস্তারিত বলতে পারবো। গাছগুলোর সামনের মাঠে 150 শতাধিক কৃষক চাষাবাদ করেন। এখান থেকে প্রায় 200 একর জমিতে পৌঁছায় পানি। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।